الله متم نوره ولو كره الكافرون। আল্লাহ তাআলার শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উম্মতের এই ক্রান্তি লগ্নে দ্বীনি প্রতিষ্ঠান, ইসলামের ঘাঁটি, ইসলামের দুর্গ, দ্বীন হেফাজতের দুর্গ, যে মাদারিসে কওমিয়াতে ভর্তি হওয়ার মতো তৌফিক দান করেছেন। এজন্য সকলে মিলে আলহামদুলিল্লাহ। তোমার মাদ্রাসায় ভর্তি হতে পেরে খুশি না বেজার? আসতে হয়েছে, খুশি না বেজার? এটা এখন বুঝবা না। অনেকে যারা বড় আছো তারা হয়তো কিছুটা অনুধাবন করতে পারছো, যারা ছোট আছো তাদের মধ্যে হয়তো কেউ কেউ বুঝতে পারছো। এটা বুঝে আসবে যখন তোমার মধ্যে এলেম আসবে, তখন তোমার কাছে এলেমের গুরুত্বটা কতটুকু এটা বুঝে আসবে। দিনের বিষয়গুলা, দিন এবং দিনের যত কাজকর্ম রয়েছে এর মধ্যে সর্বোত্তম কাজ হলো দ্বীনি ইলম শিক্ষা করা, আল্লাহ তাআলার জন্য দ্বীনি ইলম শিক্ষা করা। এই দ্বীনি ইলম শিক্ষা করার মাধ্যমে মানুষ ঈমান বৃদ্ধি পায়। আজকে পৃথিবীতে দিনকে নষ্ট করার জন্য, ইসলামকে পৃথিবী থেকে বিদায় করার জন্য কাফের মুশরিকরা যে চক্রান্ত করছে, এই চক্রান্ত গভীর থেকে অনুধাবন করতে পারে, গভীর থেকে বুঝতে পারে একমাত্র কওমিয়তের উলামায়ে কেরাম। কথা ঠিক কিনা? অনেকেই আছে যারা অনেক ক্ষেত্রে অনেক দিক থেকে মানে ইসলামকে বাস্তবায়ন করতে চায়, কিন্তু তাদের কৃষ্টি কালচার, তাদের চাল চলন, আচার আচরণের কারণে এরা অনেক দিক থেকেই ইসলাম এর রীতিনীতি পরিপূর্ণভাবে মানতে পারে না। আমাদের আকাবিরে দেওবন্দ, ওনারা যেভাবে ইসলামকে গভীর থেকে অনুধাবন করে, ওনারা যেভাবে ইসলামের রীতিনীতি গুলোকে নিজের জীবনে, সামাজিক জীবনে যে গভীর থেকে বাস্তবায়ন করে, এটা অনেকেই চাইলে পারে না। এটা একমাত্র বৈশিষ্ট্য হলো দেওবন্দের। এজন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে কোন মাদ্রাসায় নিয়ে এসেছেন। আল্লাহ তাআলা সূরাতুস সাফের ৮ নম্বর আয়াতে বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। যে কাফের মুশরিকরা চায়, ইসলাম বিদ্বেষীরা চায়, ইউতফিউ নূরাল্লাহ, তারা আল্লাহ তাআলার আলোকে নিভিয়ে দিবে। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। অথচ আল্লাহ তাআলার এই আলোকে জ্বালিয়ে রাখবেন ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফিররা অপছন্দ করে। কথা ঠিক কিনা? আমি তোমাদের সামনে বেশি কথা বলবো না, শুধু তোমাদেরকে একটা নলেজ দিব আমি, যে কিভাবে এই ইসলামকে, ইসলামের আলোকে, এই ইসলামের বাতাসকে পৃথিবী থেকে দূর করতে চায়, ইসলামের আলোকে পৃথিবী থেকে নিভিয়ে দিতে চায়। এই ব্যাপারে তোমাদেরকে এখানে কয়েকটা নলেজ দিব। আমরা তো শুধু চেষ্টা করি ইসলামের রীতিনীতি বানানোর জন্য, ইসলামকে অনুসরণ করার জন্য, ইসলামকে ফলো করার জন্য যতটুকু চেষ্টা করি, কিতাবাদি যতটুকু মোতালা করি, এর থেকে চেষ্টা করে হ্যান্ডেল করতে পারি। তোমাদেরকে আমি কয়েকটা সংগঠনের নাম বলি। পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা সংগঠন যেটা, যাদের কাছে পৃথিবীর সকল তথ্য, মুসলিম বিশ্বে কি হয় না হয়, এই সমস্ত কাজকর্ম তথ্যাদি তাদের কাছে সবসময় আপডেট থাকে, এরকম একটা সংগঠনের নাম হলো সিএনএ। সংগঠনের নাম কি? এটা হলো, সবাই বলেন সংগঠনের নাম কি বলো, মনে রাখবে এগুলা। এই সংগঠনটা হলো আমেরিকার কেন্দ্রীয় সরকারের গোয়েন্দা সংস্থা। এদের কাছে পৃথিবীর তথ্য সবসময় আপডেট থাকে। পুরো মুসলিম বিশ্বের সকল তথ্য এদের কাছে আপডেট থাকে। এরা মুসলিম বিশ্বের কোথায় কি হয় না হয় এগুলো সবসময় খুব গভীরভাবে পর্যবেক্ষণ করে। তারপর পৃথিবীর মধ্যে একটা ফ্যামিলি রয়েছে যারা পুরো পৃথিবীর অর্থ ব্যবস্থা, সম্পদের
অর্ধেক সম্পদের মালিক। এই ফ্যামিলিটার নাম কি জানো? এই ফ্যামিলিটার নাম হলো রথচাইল্ড ফ্যামিলি। রথচাইল্ড ফ্যামিলি, যারা ব্যবসা বাণিজ্য করে, কোটি কোটি টাকার মালিক, এরা এই ফ্যামিলির নাম শুনলে চমকে ওঠে। অর্ধেক সম্পদের মালিক তারা। এরা পুরো পৃথিবীর ব্যবসাকে পরিচালনা করে। আরেকটা সংগঠন রয়েছে, এই সংগঠনের নাম হলো রকফেলার ফাউন্ডেশন। এই রকফেলার ফাউন্ডেশন এটাও ওই রথচাইল্ড ফ্যামিলির মতোই। এরাও পুরো পৃথিবীর যে ব্যবসা ব্যবস্থা রয়েছে সেটাকে পরিচালনা করে। এই সিএনএ গোয়েন্দা সংস্থা, রকফেলার ফাউন্ডেশন এবং রথচাইল্ড ফ্যামিলি দুঃখজনকভাবে এরা সবাই লুসিফারিজম বিশ্বাস। লুসিফারিজম কি জানো? লুসিফারিজম হলো পরিবারহীনতা। এরা, এদের উদ্দেশ্য হলো পৃথিবী থেকে পারিবারিক যে বন্ধন মানুষের মাঝে, বিশেষ করে মুসলমানদের মাঝে, মুসলিম বিশ্বে পারিবারিক যে বন্ধন রয়েছে, তারা এই পারিবারিক বন্ধনকে বিলুপ্ত করে দেবে। বিবাহ ব্যবস্থাকে তারা পৃথিবী থেকে উঠিয়ে দেবে। লিঙ্গ পরিচয় তারা পৃথিবী থেকে মুছে ফেলবে। এদের জন্য গত 2 সপ্তাহ আগে আমাদের মসজিদের সম্মানিত খতিব সাহেব মুফতি আব্দুল মালিক সাহেব হুজুর দাওয়াত বারাকাতুহুম, উনি একটা বিষয় কথা বলছিলেন যে জাতিসংঘ থেকে বাংলাদেশের মধ্যে মানবাধিকার কর্মী পাঠাবে, তারা বাংলাদেশে কাজ করবে। যাকে পাঠাইতেছে উনি সমকামীদের বিশেষ, উনি ওনার সমকামী যে পার্টনার রয়েছে, পার্টনারকে নিয়ে বাংলাদেশে কাজ করবে। এটা কথা বললাম। এরা লুসিফারিজম বিশ্বাসী। লুসিফারিজমের একটা শাখা হলো সমকামিতা। লিঙ্গ পরিচয় তখন যখন পুরুষ আর মহিলার যে একটা আকর্ষণ ওইটা থাকবে না। এরা পুরুষকে পুরুষ বলে ডাকবে না, মহিলাকে মহিলা বলে ডাকবে না। এরা সবাই নাম দিতে যায় মানুষ, সবাই নাম কি দিতে চায় মানুষ। পুরুষের কোন পুরুষ পয়সা থাকবে না। এখন তো মহিলারা আমাদের বাংলাদেশ এবং মুসলিম বিশ্বের মধ্যে পুরুষরা পুরুষদের ভাবে চলে, মহিলারা মহিলাদের ভাবে চলে। বিবাহ বন্ধনের মাধ্যমে তারা একে অন্যের সাথে দেখা সাক্ষাৎ করে। এদের উদ্দেশ্য হলো এই বিবাহ কথা বিলুপ্ত হয়ে যাবে। পুরুষ এই শব্দটি থাকবে না, মহিলা এই শব্দটি থাকবে না, সকলের পরিচয় হবে একটা, এটা হলো মানুষ। বুঝলা? সকলের পরিচয় কি হবে? তার মানে হলো যে যাকে মন চায় তাকে বিবাহ করতে পারবে, যার সাথে মন চায় তার সাথে নিজের চাহিদা চরিতার্থ করতে পারবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলো সবাই। নাউজুবিল্লাহ। এই যে তিনটা সংগঠন, তাদের এই বদ চিন্তা, তাদের চিন্তাকে পৃথিবীতে বাস্তবায়ন করার জন্য প্রতি মাসে, প্রতি 100-200 টাকা, 1000-2000 টাকা, 1 লক্ষ 2 লক্ষ টাকা না, বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করে থাকে। কোটি কোটি বিলিয়ন টাকা এই অসৎ কাজকে বাস্তবায়ন করার জন্য ব্যয় করে থাকে। তার একটা প্রভাব আমাদের বাংলাদেশে এসে পড়ে। এর কিছুদিন পূর্বে তোমরা একটা নাম শুনেছ না, ট্রান্সজেন্ডার? নাম শুনেছো কিনা? ট্রান্সজেন্ডার এটা তাদের একটা এজেন্ডা। তারা এই ট্রান্সজেন্ডারের নামে করতে চায়। এরা বাংলাদেশের মধ্যে আমরা ছোটবেলা দেখেছি মহিলা কোনো খেলোয়াড় ছিল না, না ক্রিকেট খেলোয়াড় ছিল, না ফুটবল খেলোয়াড় ছিল। এখন তারা এই কমনওয়েলথ নারীদেরকে বিভিন্ন ধরনের আর্থিক প্রলোভন দেখিয়ে, তারা এই খেলার নাম দিয়ে, প্রগতি আর উন্নতির নাম দিয়ে তারা মহিলাদেরকে ঘর থেকে বের করে এনে তারা ক্রিকেট খেলার টিম বানিয়েছে, তারা ফুটবল খেলার টিম বানিয়েছে। কথা ঠিক কিনা? আর আমাদের কিছু সংখ্যক মানে দ্বিতীয়ত মস্তিষ্কের অধিকারী লোক এগুলাকে সমর্থন দিয়ে যাচ্ছে এবং এগুলা করে যাচ্ছে। স্কুলের মধ্যে তারা ফাইনাল করা ছাড়া মহিলা টিমের 18 বছর 20 বছর বয়সে একটা মহিলা, একটা মেয়ে, সে যদি একটা হাফ প্যান্ট পরিধান করে, একটা গেঞ্জি পরিধান করে ফুটবল খেলে আর দৌড়াদৌড়ি করে, দেখে তোমার কি মনে করো অবস্থাটা কি ভালো দেখা যাবে? এতে কোনো ফ্যামিলিরা করতে পারে? এরকম ছোট্ট গঠন দিয়ে এটা করতে পারে না, ছোট্ট গঠন পুরুষ এটা করতে পারে না। ঠিক কিনা?
আমি তোমাদেরকে যেটা বলতে চাচ্ছি, একে এরা অন্যায়কে বাস্তবায়ন করার জন্য, অন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা, যেটা পশুপতি করে থাকে, যেগুলো করে থাকে, এই সমস্ত কাজকর্ম বাস্তবায়ন করার জন্য এরা $1 বিলিয়ন করে আমি আর চুলি ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, দিনকে প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে চেষ্টা করা দরকার নাই? চেষ্টা করবে, আমি ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করবো, আমরা অস্ত্র থেকে দূর করার জন্য চেষ্টা করবো, আমরা বেশি প্রতিষ্ঠা করবো, আমরা ইসলামকে প্রতিষ্ঠা করবো, সবাই মিলে দাঁড়িয়ে রাখবো, সবাই মিলে বান্ধবী করবো। চক্রান্তের দাঁত বন্ধ জবাব দেয় চাই, চক্রান্তের দাঁত ভাঙা জবাব দিল কিভাবে? তাদের চক্রান্তের দাঁত ভাঙা জবাব দিল আমাদের মাধ্যমে, কথা দিচ্ছি না। এই চক্রান্ত এটা আজ নতুন না, এটা ইসলামের শুরু লগ্ন থেকে, পৃথিবীর সূচনা লগ্ন থেকে চলে আসছে। একদল হকের পক্ষে, আরেকদল অন্যায়ের পক্ষে, একদল হকের পক্ষে, আরেকদল হকের বিপক্ষে, একদল অন্যায়ের পক্ষে, আরেকদল অন্যায়ের বিপক্ষে। এই যুদ্ধ কেমন পর্যন্ত চলতে থাকবে? আমিও তুমি কোন দলে থাকি? আপনার যে সমস্ত গবেষণা আর যে সমস্ত চেষ্টা তদবির করতেছে, এর তুলনায় আমরা করি যত অর্থ, যত চেষ্টা, যত অর্থ তারা এই সমস্ত অন্যায় কাজ বাস্তবায়ন করার জন্য খরচ করে, এর তুলনায় আমরা এক বড় করি না। একটা বিশেষ রহমত আল্লাহ তাআলা পৃথিবীকে মধ্যে এই ইসলামকে টিকিয়ে রাখবেন, আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এই রহমতের কারণে ইসলাম টিকে আছে। মুসলমানদের যেই আর্থিক এবং চারিত্রিক যে দুর্বলতা, যে অবনতি হয়েছে, আল্লাহ তাআলা রহমত না থাকলে, আল্লাহ তাআলা কুদরত না থাকলে, আল্লাহ তাআলা বিশেষ দয়া না থাকলে ইসলাম টিকে থাকতো না। আল্লাহ তাআলা ইসলামকে প্রতিষ্ঠা করার দায়িত্ব নিয়েছেন, আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন, আল্লাহ কোরআনকে প্রতিষ্ঠা করে রাখবেন। ইসলামকে বাস্তবায়ন করার জন্য এই জন্য আমাদেরকে, আমরা এখন যে সময়টা পার করতেছি, একটা চ্যালেঞ্জ পার করতেছি। পৃথিবীর মধ্যে মুসলমানরা এরকম নাজুক অবস্থা কোন সময় পার করে? প্রতিটা দেশে, প্রতিটা জনপদে মুসলমানরা নির্যাতিত। এই মুসলমানদের এই দুরবস্থাকে দূর করার জন্য, মুসলমানদেরকে এই জীবন থেকে মুক্ত করার জন্য একজন মুজাহিদ বাহিনীর প্রয়োজন। জানি ইসরায়েলের কামানের সামনে চালিয়ে যাবে, যখন নিজের শরীরের বিন্দু দিয়ে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য করবে। শুধু একবারই হয় না, শুধু না, যুদ্ধের অনেক শাখা রয়েছে, অনেক শাখা প্রশাখা রয়েছে। এই জন্য যারা সশস্ত্র যুদ্ধ করতেছে, তারা তো আল্লাহর রাস্তায় যুদ্ধ করতেছে। একটা যুদ্ধ আছে যে সশস্ত্র যুদ্ধ ছাড়া একটা যুদ্ধের একটা শাখা রয়েছে, যেটা নিয়ে আমরা এই যে ছাত্র জনতা ওলামায়ে কেরাম আঞ্জাম দিতে পারি। এটা হলো যুদ্ধের মূল, এটা হলো গবেষণা। গবেষণা করে এই ইতিহাসের যে যত চক্রান্ত আছে, এই চক্রান্তগুলোকে আমরা যদি জাতির সামনে পেশ করতে পারি, জাতিকে রুখে দেওয়ার জন্য কষ্ট। জাতিকে তাদের চক্রান্তগুলো বুঝিয়ে দিতে হবে। তাদের নামে তাদের গোপন এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, জাতির সামনে দখল করতে হবে। মাঝে এত সমকামিতা প্রতিষ্ঠা করতে চায়, তাদের সামনে এটা তুলে ধরতে হবে। মহিলাদেরকে ঘর থেকে বের করে আনতে চায়, জাতির সামনে স্পষ্ট ভাষায় তুলে ধরতে হবে। কথা ঠিক কিনা? পড়াশোনা করতে হবে। সময়কে তোমার এক একটা সময় এক একটা মানুষের জন্য, এক একটা মানুষ জাহান্নাম থেকে বাঁচানোর জন্য
একজন ছাত্র ভাইরা তোমাদের মধ্যে মোতালা পড়াশোনার অনেক কর্মযোগিতা দেখা যায়। এজন্য পড়াশোনার প্রতি মনোযোগ বাড়াতে হবে। আমাদের কাজ কি এটা? আমরা যদি আমাদের নিয়ত থাকে, যে এই পড়াশোনার মাধ্যমে আমি দিনের সাহায্য করব, জিহাদের অংশগ্রহণ করব, তাহলে তুমি একটা মাত্র জিহাদের সওয়াব পাবা। আমাদের তো আছে যে ব্যক্তি এমন অনুসরণ করার জন্য বের হলো, সে আল্লাহর রাস্তায় রয়েছে, তাহলে অবশ্যই তোমার এই চেষ্টার মাধ্যমে